আজকে শ্যামা সঙ্গীত শিল্পী পান্নালাল ভট্টাচার্যের জন্মদিনে তার সম্বন্ধে কিছু ঘটনা আপনাদের জানাই। শেষ জীবনে সংসার ছেড়ে থাকতেন শ্মশানেই। কেন ৩৬ বছর বয়সেই আত্মহত্যা করেন পান্নালাল ভট্টাচার্য? দেবী দর্শন করতে না পারার অবসাদ এবং অতৃপ্তি নিয়ে নিজেকে শেষ করে দিলেন পান্নালাল ভট্টাচার্য। ৫৫ বছর হয়ে গেল তিনি পৃথিবীতে নেই। তবুও কালী পুজোতে এবং অন্যান্য যে কোনো জায়গায় শ্যামা সঙ্গীতের কথা উঠলে সবার আগে মনে পড়ে যায় তার নাম। তিনি হলেন পান্নালাল ভট্টাচার্য। শ্যামা সঙ্গীতের দুনিয়ায় কয়েকজন প্রথম সারির সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন পান্নালাল। প্রভাব প্রতিপত্তি, যশ, খ্যাতি সবই ছিল তার ভাণ্ডারে। কিন্তু নিজের জীবদ্দশায় বারবার শ্মশানে যেতেন কিছু একটা খুঁজতে। একটা সময় পান্নালাল ভট্টাচার্য ছিলেন ঘোরতর সংসারী। সেখান থেকে হঠাৎ করেই মাত্র ৩৬ বছর বয়সে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি। কী হয়েছিল তার? কী এমন খুঁজতে বারবার শ্মশানে যেতে হতো তাকে? কেনই বা অকাল বয়সে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন পান্নালাল? ১৯৩০ সালে হাওড়ার বালিতে জন্মগ্রহণ করেছিলেন পান্নালাল ভট্টাচার্য। ১১ জন ভাই বোনের মধ্যে সবথেকে ছোট ছিলেন তিনি। পান্নালাল কখনো নিজের বাবাকে দেখতে পাননি। তিনি যখন তাঁর মায়ের গর্ভে ৭ মাসে পড়েছেন তখনই তার বাবা মারা গিয়েছিলেন। ফলে পান্নালাল মানুষ হয়েছিলেন নিজের দাদাদের হাতেই। বিশেষত তাঁর মেজদাদা ধনঞ্জয় ভট্টাচার্য ছিলেন তাঁর সবথেকে প্রিয়। তাঁদের পরিবার প্রথম থেকেই ছিল শাক্ত পরিবার, ফলে পরিবারে ভক্তিরসের ধারা ছিল বহমান। তা পান্নালালের মধ্যেও বাহিত হয়। তাঁর ঠাকুরদা ছিলেন নিজেই একজন পুরোহিত, ফলে বাড়ির পুজো অর্চনাও লেগেই থাকত। দাদা ধনঞ্জয় ভট্টাচার্য নিজের ছেলের মতো করে মানুষ করেছিলেন পান্নালালকে, আর ধনঞ্জয়ের স্ত্রী ছিলেন পান্নালালের কাছে তার মায়ের মতো। পান্নালালের বয়স যখন ১৮ কি ১৯, সেই সময় বালিতে বারেন্দ্রপাড়ার মাঠে খেলতে খেলতে হঠাৎ করেই তার চোখে একবার বল লেগে গিয়েছিল। এই সময় তার চোখে গুরুতর চোট লাগে। কলকাতা মেডিকেল কলেজে ৪৫০ টাকা দামের ২৫টি ইঞ্জেকশন দেওয়ার পর পান্নালালের চোখ বেঁচে ওঠে, কিন্তু চোখের মণি কিছুটা সরে গিয়েছিল। ধনঞ্জয় এবং তার স্ত্রী পান্নার সেবা শুশ্রূষা করে তাকে তার চোখ ফিরিয়ে দিয়েছিলেন। ফলে দাদা বৌদিদের আরও বেশি করে আঁকড়ে ধরেছিলেন পান্নালাল। তবে শুধুমাত্র ভক্তিরস না, পান্নালালের গলায় সুর ছিল দুর্ধর্ষ। বর্তমান যুগে রেডিওর বিষয়ে খুব একটা বেশি মানুষ জানেন না। এই প্রজন্মের মাত্র হাতে গোনা কয়েকজন মানুষের কাছে রেডিও বিষয়টি কিছুটা কাজের, কিন্তু দুটি সময় রেকর্ডিং এবং রেডিও হঠাৎ করেই যেন জীবন্ত হয়ে ওঠে। সেই সঙ্গে জীবন্ত হয়ে ওঠেন কিছু হারিয়ে যাওয়া শিল্পী। দুর্গাপুজোর আগে মহিষাসুর মর্দিনীর মাধ্যমে যেমনভাবে হঠাৎ জীবন্ত হয়ে ওঠেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, তেমন করেই কালী পুজোর সময় হঠাৎ চর্চার মধ্যে উঠে আসেন পান্নালাল ভট্টাচার্য। যুগের পর যুগ কেটে গেলেও পান্নালালের মতো শ্যামাসঙ্গীত গায়ক খুব কমই রয়েছেন। কিন্তু প্রথমেই যেন তিনি শ্যামাসঙ্গীত গাইতে চেয়েছিলেন সেরকম কিন্তু নয়, বরং তিনি প্রথম থেকেই চেয়েছিলেন বাংলা সিনেমার নেপথ্য গায়ক হতে। আধুনিক গান গাওয়ার ইচ্ছে প্রবল ছিল পান্নালালের, কিন্তু সেই সময় বাংলা আধুনিক গানের স্বর্ণযুগে রাজপাট ছিল শচীন দেববর্মন, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়ের হাতে। নতুন গায়কদের খুব একটা প্রয়োজনও ছিল না ইন্ডাস্ট্রিতে, ফলে আর বাংলা সিনেমার নেপথ্য গায়ক হয়ে ওঠা হলো না পান্নালাল ভট্টাচার্যের। কিন্তু ৫০-এর দশকে কে মল্লিক, ভবানী দাসের মতো কালজয়ী শ্যামাসঙ্গীত শিল্পীরা হারিয়ে যেতে শুরু করলে প্রয়োজন পড়তে থাকে নতুন শিল্পীদের। সেই সময় তাঁর দাদা ধনঞ্জয় ভট্টাচার্য পান্নালালের কণ্ঠে আধ্যাত্মিক সঙ্গীতের সুর খুঁজে পান। নিয়ে গিয়ে HMV রেকর্ড কোম্পানিতে সুপারিশ করেন। দাদা বলেন, আজ থেকে এখানে ভক্তিগীতির দায়িত্ব দিন পান্নাকে, ও কোম্পানির মুখ রাখবে। পান্নালাল ভট্টাচার্য তাঁর দাদার কথা কোনোদিন ফেলতে পারতেন না, তাই
বাংলা আধুনিক সিনেমার প্লেব্যাক করার স্বপ্ন ছেড়ে দিয়ে তিনি অনায়াসে গলায় ধারণ করে নিলেন মায়ের গান। সেখান থেকেই শুরু হলো পান্নালাল ভট্টাচার্যের শ্যামা সঙ্গীতের ধারা। পান্নালাল ফুটবল খেলায় দারুণ ভক্ত ছিলেন। মোহনবাগানের চির সমর্থক ছিলেন শ্যামা সঙ্গীত গায়ক। তাঁর ফুটবলের নেশা এতটাই বেশি ছিল যে মোহনবাগান হেরে গেলে তিনি নাকি গানের রেকর্ডিং পর্যন্ত বাতিল করে দিতেন। দারুণ ঘুড়ি ওড়াতেও পারতেন পান্নালাল। দাদার সঙ্গে মাছ ধরার কম্পিটিশনও করতেন পান্নালাল। দাদাকে নিজের আইডল হিসেবে মানতেন। তার মতো করে ধুতি পরা, তার মতো করে হাতের লেখা, এমনকি তাঁর হাঁটা চলা এবং কথা বলাতেও দাদা ধনঞ্জয়ের ছাপ লক্ষ্য করা যায়। তিনি ভক্তিগীতিও নিজের দাদাকে দেখেই শিখেছিলেন। তার ধারণা ছিল মেজদার থেকে ভালো ভক্তিগীতি এখানে কেউ গাইতে পারেন না। যে কোনো অনুষ্ঠানে গেলে তাঁর দাদার আগেই তিনি গান গেয়ে চলে আসতেন। তিনি মনে করতেন যদি মেজদা থাকেন তাহলে তিনি আর গান গাইতে পারবেন না। অন্যদিকে ধনঞ্জয় মনে করতেন পান্নালাল তার থেকে অনেক ভালো শ্যামাসঙ্গীত গায়। তার মতো করে মা কথাটা উচ্চারণ আর কেউ করতে পারতেন না। তবে নিজেকে নিয়ে এবং নিজের গান নিয়ে কোনোদিন সন্তুষ্ট ছিলেন না পান্নালাল। সব সময় তিনি চাইতেন মা ভবতারিণীকে দেখতে। শোনা যায় তাঁর দাদা ধনঞ্জয় ভট্টাচার্য নাকি বহুবার মা ভবতারিণীকে দেখেছেন, কিন্তু পান্নালাল কখনোই তার মাকে দেখতে পাননি। এই নিয়ে তার আক্ষেপ চিরকালের। পান্নালালের জীবনে অনেক ধরনের অলৌকিক ঘটনা ঘটেও কালীকে দেখতে পাননি। শোনা যায় একদিন অনুষ্ঠান শেষে শিল্পী বন্ধুদের সঙ্গে বাড়ি আসার সময় বালি স্টেশনের কিছুটা আগে হঠাৎ করে ট্রেনের মধ্যে অঝোরে কাঁদতে শুরু করেছিলেন পান্নালাল ভট্টাচার্য। জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন মাকে তুঁতে বেনারসি পরানো হয়েছে। কেউ বিশ্বাস না করায় পান্নালাল চ্যালেঞ্জ ঠুকে বলেছিলেন তিনি নেমে দেখতে চান। তারপরেই পান্নালালের কথায় যখন মানবেন্দ্র মুখোপাধ্যায়, নির্মলা মিশ্রের মতো শিল্পীরা মন্দিরে গিয়ে দেখেন তখন তারা একেবারে হতবাক হয়ে যান। সকলেই দেখেন মা ভবতারিণীকে তুঁতে রঙের বেনারসি পরানো হয়েছে। এমন আরও অনেক অলৌকিক ঘটনা ঘটেছে পান্নালালের সঙ্গে, কিন্তু আদর্শ গুরু না থাকার কারণে মায়ের কৃপা ধরে রাখতে পারেননি পান্নালাল। কালী পুজোর সময় দক্ষিণেশ্বরের অনুষ্ঠান করার পরে সেখানেই সারা রাত কাটাতেন পান্নালাল ভট্টাচার্য। বারবার মাকে দেখার চেষ্টা করতেন, কিন্তু কখনোই সফল হতে পারেননি। যত দিন গেছে এই তৃষ্ণা আরও বাড়তে শুরু করেছিল পান্নালালের। ধনঞ্জয় শ্যামাসঙ্গীত গাইতেন, তিনিও গেয়েছেন, তাহলে শুধু দাদাকে দেখা দেবেন কেন? এই প্রশ্ন তিনি বারবার করেছেন ভবতারিণীকে। একটা সময় পান্নালাল ছিলেন দারুণ সংসারী। নিজের হাসতে কন্যাদের চুল বেঁধে দিতেন, নিজে পছন্দ করে স্ত্রীর জন্য শাড়ি নিয়ে আসতেন, তাঁদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন। সেই পান্নালাল আস্তে আস্তে সংসারের বাঁধন ছিঁড়ে বেরিয়ে যেতে শুরু করলেন। দিনের বেশিরভাগ সময় শ্মশানে গিয়ে কাটাতেন। সেখানে পড়ে থাকতেন, কিছু একটা খোঁজার চেষ্টা করতেন। বাড়িতে সময় দিতেন না। কালীকে দেখার একটা বাসনা অত্যন্ত গভীরভাবে চেপে বসেছিল। শ্মশানে গিয়ে শিশুর মতো কাঁদতেন আর ভবতারিণীকে স্মরণ করতেন। কাছে যেতে চাইতেন। সংসারের বাঁধনে তাকে আর বাঁধা যেত না। মাকে পেতেই হবে, এই লক্ষ্য নিয়ে তিনি সংসার থেকে ধীরে ধীরে বিভাগী হতে আরম্ভ করলেন। শেষে এলো অভিশপ্ত সেই 1966, মাত্র 36 বছর বয়সে দেবী দর্শন করতে না পারার অবসাদ এবং অতৃপ্তি নিয়ে নিজেকে শেষ করে দিলেন পান্নালাল ভট্টাচার্য। হয়তো তিনি তাঁর মা ভবতারিণীকে বলতে চেয়েছিলেন যদি তিনি তাঁর কাছে না আসেন তাহলে তিনি নিজেই তাঁর কাছে যাবেন। হয়তো তাই নিজেই নিজেকে শেষ করে দিলেন। অকালে যাওয়ার আগে তিনি রেখে দিয়ে গেলেন তাঁর শ্যামাসঙ্গীতের অপার ভাণ্ডার। জীবনকালে মাত্র 36 বছর বয়সেই তিনি 36টি আধুনিক এবং 18টি রেকর্ড, 3টি বাংলা সিনেমার গান এবং 40টি শ্যামাসঙ্গীত রেকর্ড করেছেন। এছাড়াও শ্রী অভয় নামে তিনি লিখে এবং সুর করে দিয়ে গেছেন বেশ কিছু শ্যামাসঙ্গীত, যা আজও প্রাসঙ্গিক করে রাখে এই কালজয়ী শ্যামাসঙ্গীত স্রষ্টাকে। আমার স্বাদ না মিটিল, তিলেক দাঁড়া ওরে সমন, ওপার আমায় হাতছানি দিয়ে ডাকে, এইসব গানের মাধ্যমে বারবার ভবতারিণীকেই খোঁজার চেষ্টা করেছিলেন পান্নালাল। নিজের জীবনের শেষ দিকে হয়তো তিনি মনে করেছিলেন যদি ওপারে যেতে পারেন তবেই নিজের মায়ের সঙ্গে দেখা করতে পারবেন। হয়তো নিজের শেষ রেকর্ড করা গানে পান্নালাল বলেছেন অপার সংসার নাহি পারাবার,